করছে দাদা দাদা তো কি হয়েছে দাদা মাও কাঁদছে তুইও কাঁদছিস শুনবো আজকে তুই যা তুই বাড়ির ভিতরে যা তুই এই কথা শোনার চেষ্টা করিস না বল তুই বাড়ির ভিতরে যা রে বল দাদা তোমরা মাও কাঁদছে তুইও কাঁদছিস আর মুখ পে শোনাবেন না তাহলে দাদা মই কি এই বাড়ির সদস্য নয় দাদা না কোনো শোনার অধিকার নাই দাদা এই কথা কয়া যেন তুই বুকের মধ্যে যেন এই অন্তরটা না কাঁদাইছে রে বোন জানিস না তুই তোকে ছোট থেকে আদর যন্ত্রে মানসিক করেছ তোকে এক বছর না দিলে ওই নিজেগুলো প্রাণ করে দেয় তুই তুই এই বাড়ির সদস্য না হয় তুই এই বাড়ির সদস্য না হয়ে পারিস খুলিব না দাদা কি হয়েছে দাদা খুলিব ওই মনে মনে ভাবেছিল ছোট্ট বয়সের মানুষ দুঃখের মধ্যে না আসাই ভালো তুই যখন জানিস আসবো তাইলে শুনবি কি ওই হাই স্কুলের শিক্ষকের জন্য পরীক্ষা দিয়েছিলাম না বল সেটাও পাস করেছো পাস করেছি কিন্তু খুশির সংবাদ দাদা কিন্তু আজ ভাইভাই পাস করার পরে খুশির সংবাদ নয় রে মা এই খুশির চোখের জল এটা হচ্ছে দুঃখের চোখের কি হয়েছে দাদা দাদা তুমি কোটা খুলিয়া দাদা ওরে ভাইবা দিবার যখন ওই বাড়ি থেকে বেরাচ্ছ আর ওই অফিস থেকে বেরাবার পর দেখুন দরজার সামনে একজন মানুষ দাঁড়ায় আছে দাঁড়ায় ঠাকিয়া কয় ওরে কাঞ্চন তুই ভাই পাস করেছিস মোর মনে আনন্দ উঠে যখন কয় শুধু ভাই পাস করলে নয় এই চাকরিটা নিবার জন্য যদি 2-15 লক্ষ টাকা দিস তাহলে চাকরি হবে আর না দিলে অন্য তোর চাকরিটা চলে যাবে দাদা ভিখারিনী মাটা আমার তোরের বাড়ি ঝি খাটিয়া কত খেলাইছে আমাকে আর লেখাপড়া শিখাইছে দাদা কোনটি পাবে মা 15 লক্ষ টাকা কোনটি পাবো দাদা এই জন্য এই পথত দ্বারাই আটক ক্রিয়া কান্না করিয়া আর নিজের মনটাকে বোঝাচ্ছ ওরে হতভাগীটা কত টাকা খরচা করেছে মোর পিছনে ওই কত লাখ সময় বেটা দিত শুধুমাত্র সরকারি চাকরি করলে গেলে এই হতভাগীর বুকে হাত শোন দাদা ওই একটা কথা কই রাখছা কেমন কথা তাইলে মোর কথাটা রাখবেন তো দাদা তুই যদি তোর মুখে যেটা আসছে কথা শোনা তাহলে শোন দাদা ওই মাও জিজ্ঞেস করছো মা ঠিক আছে ও মা আমার বাবার জমি কত না আছে মা বেটি তোর বাবার সয় সম্পত্তি হচ্ছে 3.5 বিঘা বাড়ি বসত আছে 10 কাঠা আর যেটা ধান হয় ওটা 3 বিঘা মা মই কমছি ওই 3 বিঘা জমিটা বিক্রি করিয়া মা দাদা নাই চাকরিটা ওরে বন্ধুরা এই কথা কইছিল দাদা এই 3 বিঘা জমিটাকে বিক্রি কথা মুখে আনিছি জানে যখন আমরা ছোট ছিল আর আমার পাশ থেকে বাবা ইউলোক থেকে পরলোকে করেছে গোবর আর শুধুমাত্র এই 3 বিঘা জমি মায়ের মাথার উপরে ছত্র ছায়া ছিল আর সেখান চাষ করিয়া জীবিকা পালন করেছি ভুলিয়া যাও চাকরির কথা আজি থাকি ওই কবরে এই কবরতে একটা গামছা বাঁধিয়া আর ওই মাটির চাষি হয়ে চাষ করি ওটি থেকে ফসল উৎপাদন করিয়া ফসল বর করে তুলিয়া বাজারত নিয়ে যায় বিক্রয় করিয়া আর কিছু টাকা জমা করিয়া ভাবে ভালো বর ভালো ঘর দেখিয়া তুই মন প্রাণ দিয়া জগৎ বুঝবার জন্য সুন্দর বড় ঘর দেখিয়া তুমি বিহাও দিবে বেটা বাবা কাঞ্চন মা
মুইও কইবার চাও তোর নীলা বন যেটা কইছে সেই কথাটা মুইও কইবার চাও না মা না মা 3 বিঘা জমিটা বিক্রি করিয়া তুই চাকরিটা ধর না বাবা ওই চার আবাদ করিয়া কোনোদিন তুই বোনের বিয়াও ভালো মতো দিবার পারবার না হই এলা তুই যে চাকরিটা করিয়া জমিও কিনবার পারিব বোনেরও বিয়াও দিবার পারবি তুই ওটাই কর না বাবা নীলার কথাটাই শোন কিন্তু মা মনে বড় ভয় হয় ওই সবে কিছু পাস করবার পরও যদি কম টাকা লাগে তারপরে এই টাকাটা যদি কোনো কারণে বিফলে যায় তাহলে সর্বহারা পড়িব সর্বহারা হয়ে যাব মা কেনে কেনে সর্বহারা হবো বাবা চাকরি কোনোদিন যাবে কেনে বেশ, তোর কথাটা শোন বাবা বেশ। তাই যখন মোর বোনের ইচ্ছা বা তোরও যা ইচ্ছা আছে তাই আর দেরি নয় যদি চাকরিটা নিবারে হয় তুই যা মহাজনের নগর জমিটা বিক্রয় করিবার করে ওই যা মা ওই বংশীটা খুব তাড়াতাড়ি যদি না মহার খবরটা দেওয়া যায় তাহলে অন্য কেউ এই মোর চাকরি খানিয়া ফেলাবে তাই বই তাড়াতাড়ি যাচ্ছ মা আইসে আইসে ওই খবর জানাবার জন্য। আমি যাচ্ছ মহাজনের নগর বেটি নীলা মুইও যাচ্ছ মহাজনের নগর এই জমিটা বিক্রি করিবার জন্য কথা কইবা মা কঙ্কি যার নগর বিক্রি করিব মা তা কবু যে ওরে বাবা ভাসুর যেন আমরা এই জমিটা যদি কোনদিন মোর বেটা ঘুরিয়া যায় ঘুরিয়া দেন ঠিক আছে বেটি আমি তাই করি চল চল তুই রান্না বাড়িগুলো কর আর মুই যাচ্ছ চল চল বেটি বাড়ি ভিতরে চল চল ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ